ক্লাস 12 এর যে সংস্কৃত টেস্ট পেপার আছে, আজকে তোমাদের আমি আলোচনা করব WBH এ টেস্ট পেপার 2025 সম্পর্কে। দেখো, আমি তোমাদের আগের দিন যে সংস্কৃত সেটগুলো আছে, এই 5টা সেট WBH এ ইন্টার স্কুল এইগুলো আলোচনা করেছি, 5টা সেট। আজকে যেগুলো আলোচনা করব দেখতে পাচ্ছ স্কুল টেস্ট কোশ্চেন পেপারগুলো আজকে আমি আলোচনা করে দিচ্ছি। এখন এমসিকিউ আলোচনা করছি, কালকে আমি এসিকিউটা আলোচনা করব, এরপরে সংস্কৃত দর্শনগুলো আলোচনা করব, তারপর WBTA তারপর ABTA খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ওগুলো নিয়ে আলোচনা করব। বেশ, দেখো দেখতে পাচ্ছ 1 নাম্বার, কুবলয় শব্দের দ্বারা কি প্রতীত হয়? কুবলয় শব্দ বলতে নীল পদ্মকে বোঝানো হয়। স্ফোট প্রবাদ কোন শাস্ত্রের অন্তর্গত? স্ফোট প্রবাদ ব্যাকরণ শাস্ত্রের অন্তর্গত, ঠিক আছে। অশ্বারোহী দস্যু দল কতক্ষণ গুহাভ্যন্তরে ছিল? কতক্ষণ মানে কশ্চিৎকাল, মানে কিছুক্ষণ গুহার ভেতরে ছিল। দেখো, আমি উত্তরগুলো করার আগেই কিন্তু তোমরা গেস করে নেবে যে কোন উত্তরটা হতে পারে। বনগত গুহা কাহিনীটি কোন কালের? আচ্ছা, বনগত গুহা কাহিনীটি প্রাচীনকালের মানে পুরাকালের। হ্যাঁ, কোন ধর্মকে ভয়াবহ বলে মনে করা হয়েছে? তাহলে পরধর্মকে ভয়াবহ বলে মনে করা হয়েছে, ঠিক আছে। বেশ, তারপরে দেখো শ্রেষ্ঠ কে? শ্রেষ্ঠ হচ্ছে কর্মযোগী হচ্ছে শ্রেষ্ঠ। পাহি শব্দের অর্থ কি? পাহি শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা। পাহি শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা। স্বর্গে গঙ্গা নদী কি নামে পরিচিত? স্বর্গে গঙ্গা নদী সুরধ্বনি নামে পরিচিত। তারপরে দেখো কৌমুদীর পিতার কে? কৌমুদীর পিতা হচ্ছে ইন্দু শর্মা। তাহলে কৌমুদীর পিতা হচ্ছে ইন্দু শর্মা। ইন্দ্রবর্মার প্রেমিকার নাম কি? ইন্দ্রবর্মার প্রেমিকা মানে রাজার প্রেমিকা নাম হচ্ছে কনক লেখা। বেশ, তারপর দেখো দর্শন শব্দের অর্থ কি? দর্শন শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা। দর্শন শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা। বেশ, তারপরে দেখো দ্রব্যসী পদটির মূল শব্দটি কি? দ্রব্যসী পদটির মূল শব্দটি হলো ধ্রু। তারপরে দেখো লীলাবতী কোন বিষয়ক গ্রন্থ? লীলাবতী হচ্ছে গণিত বিষয়ক গ্রন্থের নাম লীলাবতী। কালিদাস কয়টি মৌলিক সাহিত্য রচনা করেছেন? 60টি। 3টি নাটক, 2টি মহাকাব্য, 2টি গীতিকাব্য। গীতগোবিন্দের উৎস কোন গ্রন্থ? গীতগোবিন্দ ভাগবত পুরাণে রাধাকৃষ্ণের কাহিনী অবলম্বনে গৃহীত হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো 2 নাম্বার সেট সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির। আগেরটা যেটা আলোচনা করলাম তার নাম ছিল তমলুক হ্যামিল্টন হাই স্কুলের, আর এখন আলোচনা করছি সুন্দরবনের প্রশ্নটা। দেখো 1 নাম্বার, আর্যাবর্ত বর্ণনমের মূল গ্রন্থটি কি জাতীয় গ্রন্থ? কি ধরনের? আর্যাবর্ত বর্ণনম চম্পু কাব্য ধরনের গ্রন্থ। ভগীরথ কোন বংশের রাজা ছিলেন? ভগীরথ ইক্ষ্বাকু বংশের রাজা ছিলেন। তারপরে দেখো অলি পর্বা কোন দেশের অধিবাসী ছিলেন? অলি পর্বা পারস্য দেশের অধিবাসী ছিলেন, ঠিক আছে। তারপরে দেখো তুষ্ণীম শব্দের অর্থ কি? তুষ্ণীম শব্দের অর্থ হচ্ছে নিঃশব্দম। তুষ্ণীম শব্দের অর্থ হচ্ছে নিঃশব্দম। তারপর দেখো তব কৃপয়া চেত মাত স্রোত স্নাত, কার কৃপায়? হ্যাঁ, গঙ্গার কৃপার কথা এখানে বলা হয়েছে। পাহি কৃপাময়ী মামজ্ঞানং, পাহি শব্দের অর্থ কি? পাহি শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা। পাহি শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা, ঠিক আছে। বেশ, তারপরে দেখো নিষ্কাম শব্দের দ্বারা, নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছেন? জনপ্রভৃতি মহর্ষিগণ নিষ্কাম কর্মের দ্বারা সিদ্ধি লাভ করেছিলেন। ত্রিলোকে কার কোনো কর্তব্য কর্ম নেই? ত্রিলোকে ভগবান শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য কর্ম নেই। রাজার কাছে বিচার প্রার্থী হয়ে কে এসেছিলেন? রাজার কাছে বিচার প্রার্থী হয়ে ইন্দু শর্মা এসেছিলেন। ইন্দু শর্মা এসেছিলেন। বল্লভ শব্দের অর্থ কি? বল্লভ শব্দের অর্থ হচ্ছে প্রিয়। বল্লভ শব্দের অর্থ হচ্ছে প্রিয়। তারপরে কিংবা যুক্তং সময়া বিরুদ্ধ চারণম, কথাটি কে বলেছিল? তো এইটা কি নিয়মের বিরুদ্ধে আচরণ করা ঠিক যুক্তিযুক্ত হচ্ছে? কে বলেছে? রাজা বলেছে কৌমুদীকে। নেক্সট বসামি মদনাক্রান্ত, মদনকে? মদন এখানে কামদেব হলো মদন। বেশ, তারপরে দেখো লীলাবতী কোন বিষয়ক গ্রন্থ? লীলাবতী গণিত বিষয়ক গ্রন্থ, নাম হচ্ছে লীলাবতী। মুদ্রা রাক্ষস কে রচনা করেন? মুদ্রা রাক্ষস রচনা করেন বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস নাটকটি রচনা করেন। আয়ুর্বেদ কোন উৎস? কোন বেদ? আয়ুর্বেদের উৎস অথর্ববেদ। বেশ, ঠিক আছে। দেখো দুটো সেট আলোচনা করলাম, তো আরো আলোচনা করছি।
যারা নতুন তাদের কাছে আমার বলা যে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক অবশ্যই করবে। আর সবারই কাছে আমি চাইছি তোমরা একটি করে কমেন্ট অবশ্যই করো, কেমন লাগছে এই ভিডিওগুলি জানাও, তোমাদের কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে জানাবে। বেশ, ঠিক আছে, এবার দেখো আমরা 3 নাম্বার সেটটা নিয়ে আলোচনা করছি। 3 নাম্বার সেটটা আছে তেহট্ট হাই স্কুলের কথা। স্কন্ধরাজ হচ্ছে কুমার কার্তিকেয়কে স্কন্ধরাজ বলা হয়। কশ্যপ ও অলিপর্বার সম্পর্ক ছিল কেমন? কশ্যপ ও অলিপর্বার দুই সহোদর ভাই ছিল। ঠিক আছে, পদে পদে ধনদা শুনতে, ধনদা শব্দের অর্থ কাকে? ধনদা বলতে ধন দান করে যে, তাকে বলা হয় ধনদা। ধন দান করে কে? কুবের। কুবের হচ্ছে কুবের, ধনের দেবতা হচ্ছে কুবের। আর্যভট্ট বর্ণনামে গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায়? গঙ্গা ছাড়া চন্দ্রভাগা নদীর নাম পাওয়া যায়। তারপর কৃপয়া চেত মাতঃ স্রোত স্নাতঃ, কার কৃপায়? তাহলে দেবী গঙ্গার কৃপার কথা এখানে বলা হয়েছে। পাহি কৃপাময়ী মাম জ্ঞানম, এখানে পাহি শব্দের অর্থ কি? পাহি শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা। পাহি শব্দের অর্থ রক্ষা করা। ত্রিলোকে কার কোনো কর্তব্য কর্ম নেই? ত্রিলোকে ভগবান শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য কর্ম নেই। জাতু শব্দের অর্থ কি? জাতু শব্দের অর্থ হচ্ছে কখনো। জাতু শব্দের অর্থ কখনো। তারপরে দেখো স এব মনমানসম, স এব মনমানসম, মনমানস কে? মনমানস হচ্ছে বসন্ত, কৌমুদীর মনের মানুষ। মনমানস মানে মনের মানুষ। তারপর দেখো মহোৎসব প্রমোদ প্রসাদন পূর্বং তাং পরিণেশ্যে, উক্তিটি কার? অর্থাৎ মহোৎসবে সজ্জিত হয়ে আনন্দের সঙ্গে প্রসাধন সামগ্রীর দ্বারা তোমাকে আমি পরিণেশ্যে মানে বিয়ে করব। কথাটি কার? কথাটি রাজা বলেছে, রাজা বলেছে কনক লেখাকে। হ্যাঁ, বল্লভ শব্দের অর্থ কি? বল্লভ শব্দের অর্থ হচ্ছে প্রিয়। বাসন্তিক শবনমের মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? বাসন্তিক শবনম গ্রন্থের মূল গ্রন্থ ইংরাজি ভাষায় রচিত। সাহিত্যের ইতিহাস, লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? গণিত বিষয়ক গ্রন্থ। অভিজ্ঞান শকুন্তলম নাটকে বিদূষকের নাম কি? অভিজ্ঞান শকুন্তলম নাটকে বিদূষকের নাম হচ্ছে মাধব্য। মুদ্রা রাক্ষস কার রচনা? মুদ্রা রাক্ষস বিশাখ দত্তের রচনা। এবার দেখো, এবার আলোচনা করছি এই বেলদা গঙ্গাধরপুর একাডেমি হাই স্কুল। আর্যাবর্ত বর্ণনামের রচয়িতাকে? কবি ত্রিবিক্রম ভট্ট আর্যাবর্ত বর্ণনামের রচয়িতা। স্ফোট প্রবাদ কোন শাস্ত্রে দেখা যায়? স্ফোট প্রবাদ ব্যাকরণ শাস্ত্রে দেখা যায়। হ্যাঁ, তারপরে দেখো রাজপুরুষা, রাজপুরুষা পদে কি সমাস হয়েছে? বহুব্রী সমাস হয়েছে। গণি শব্দের অর্থ হচ্ছে বস্তা, গণি শব্দের মানে হচ্ছে বস্তা। গঙ্গা স্তোত্রম কোন ছন্দে রচিত? গঙ্গা স্তোত্রম রচিত হচ্ছে পজ্ঝটিকা ছন্দে রচিত হয়েছে। চঞ্চল কটাক্ষ চাহনিতে গঙ্গাকে কারা দর্শন করে? দেববধূগণ গঙ্গাকে দর্শন করে কটাক্ষ চাহনিতে। অকর্মকৃতকে? অকর্ম যিনি কর্ম করেন না, অকর্ম যিনি মন্দ কাজ করেন, হ্যাঁ, যিনি অন্তর্নিরুদ্ধকে নির্দ করেছেন, বহিকর্ম যিনি মন্দ কাজ করেন, অকর্ম করেন। বেশ, কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়েছে? কাম ও ক্রোধ তমগুণ থেকে উৎপন্ন হয়েছে। যদিও গীতাতে দেওয়া আছে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব, কাম ক্রোধ রজগুণ থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু বেশিরভাগ বইয়ে তমগুণ দেখেছি বলে এটাই তোমাদের আমি করলাম। তোমাদের যেটা উত্তর মনে হবে আমাকে কমেন্টে জানিও। বর্ষামি মদনাক্রান্তা, এখানে কে মদন আক্রান্ত হয়ে বাস করছে? এখানে রাজা ইন্দ্র বর্মা। এখানে বর্ষামি মদন আক্রান্ত, মদনে আক্রান্ত হয়েছে। আচ্ছা, তাহলে এখানে জানতে চাইছে এখানে কে, কে কি? এখানে প্রশ্নটা উল্লেখ করে দেয়নি। এখানে তাহলে জানতে চাইছে মদন কে? মদন হচ্ছে কামদেব মদন। তাছাড়া এই প্রশ্নের সঙ্গে জড়িত এই তিনজনই নয়, একমাত্র কামদেবী জড়িত, তাই উত্তরটা আমাদেরকে কামদেবী করতে হবে। আবর্জয় কথাটির অর্থ কি? আবর্জয় কথাটির অর্থ ছড়িয়ে দাও। এখানে ছড়িয়ে দাও কথাটি নাই, তাহলে উজাড় করে দাও। ঠিক আছে, উজাড় করে দাও। মঞ্চে উপস্থিত অনুপস্থিত মানে নাই কোন চরিত্রটি? মঞ্চে দেখো কৌমুদী আছে, বসন্ত নাই, বসন্ত নাই। প্রমোদ আছে, ইন্দ্র শর্মা আছে, কিন্তু বসন্ত নাই মঞ্চে। ঠিক আছে, বেশ। তারপরে দেখো বিস্তৃতং চ ময়া কিং কর্তব্যম, এখানে ময়া বলতে কাকে বোঝানো হয়েছে? মানে আমি ভুলে গেছিলাম আমার কি কর্তব্য। কে বলছে কথাটা? রাজা বলছে। রাজা নাম কি? রাজা নাম ইন্দ্রবর্মা। সংস্কৃত নাট্য জগতে একমাত্র বিয়োগান্তক নাটক কোনটি? সংস্কৃত নাট্য জগতে একমাত্র বিয়োগান্তক নাটক হচ্ছে উরুভঙ্গ, হচ্ছে বিয়োগান্তক নাটক সংস্কৃত নাট্য জগতে। মেঘদূতম, যে মেঘদূতমের যক্ষ যে পর্বতে নির্বাসিত হয়েছিলেন সেই পর্বতটার নাম হচ্ছে রামগিরি পর্বতে।
জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি? শূল্য সূত্রাম হচ্ছে জ্যামিতি বিষয়ক শূল্য, তাহলে সহিষ্ণু লয়ে বয়ে আর কি মিস্টেক হয়েছে, যদি এটা শূল্য সূত্রম করা যাবে। ঠিক আছে, বেশ বেশ এই ছিল তোমাদের এই 4টে সেটই ছিল আর বাকি। তো WBH এ আমি তোমাদের আলোচনা করলাম এমসিকিউ গুলো, কালকে আমি এসএকিউ গুলো নিয়ে আলোচনা করব, এরপরে WBTA ABTA এইসব টেস্ট পেপার গুলো নিয়ে আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট আমি আশা করছি, এবং যারা এখনো পর্যন্ত লাইক করোনি তারা অবশ্যই একটি লাইক করে দিও। ঠিক আছে, ধন্যবাদ।